মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ, এই ছাত্র বৈষম্য আন্দোলনে এই খুনি হাসিনা ফ্যাসিস্ট গুন্ডা যারা আমাদের এই ছাত্র নেতা রাসেল হত্যা হয়েছে, তুমি এর মৃত্যুকে শাহাদাত হিসাবে, শহীদ হিসাবে কবুল করে নাও। সুবহানাকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الميزان وقنا عذاب الحشر। এই ছাত্র বৈষম্য আন্দোলনে আল্লাহ, এই সারা বাংলাদেশে সকল শহীদ মৃত্যু হয়েছে তাদের সকলকে তুমি জান্নাতুল ফেরদৌস নসিব করো। আমিন। সুবহানাকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন আসসালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কি নির্ধারিত যা মানে আল্লাহর বিধান এর বোঝা মুশকিল। তুমি সেদিনটা বলছো পরে পরে সবাই চোখে পানি পরে বলে গেছে যে আমি যদি ফিরে না আসি অনেক কথা বলে গেছে। পাঁচ তারিখে 2:30টার সময় এখান থেকে ওখানে যাও। কি করবে, সব ঠিক করবে। আমার মেয়ে যে বাবা গিয়ে ডাকতে বেকারে, আমার মেয়ে দেয়ার মতো মানুষ আছে। আমার দল থাকবে। আমি তারপরও বেরোতে নিয়েছি। আমি একটু দরজা সাড়ে কেন্দ্র গেঞ্জি করছি, আমার সিটা মেরে তুই চলে গেছে। লেখাপড়া করতে বসে তুমি? আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি। ওনার ফার্স্ট ইয়ার পড়া? তুমি তো চাকরি বাকরি করো? ইনশাল্লাহ তোমার চাকরি থেকে শুরু করে না সব কিছু দেখবে, সব সহায়তা করবে। কোন সাবজেক্ট করো তুমি? ফিজিক্স হ্যাঁ আমি কান্না করি। তোমার চাকরির ব্যবস্থা আমরা করবেন। চালাই যান স্যার ও হলো বিএমপির লোকে ওর হলো জীবন ত্যাগ করে দেবে। আমি একদিন ওরা বলছি যে তুই রাজনীতি করে কি লাভ, বিএমপি তো আসবে না। আরে ভাই, বিএমপি তারেক রহমান হলো যাই আমার নেতা, বিশেষ করে খালেদা জি উনি হলো আমার মা, ওনার জন্য সবকিছু পায়। তোমরা তো 3 ভাই, আমরা তো 3 ভাই। আমি মরে গেলেও তোমরা 2 ভাই আছো, তোমরাই দেখে রাখবা। আর আমি মরে গেলে আমি তারেক রহমান আর হইলো আমার খালেদা জিয়ার জন্য আমি মরে গেলেও আমার সবাই মিলে করবে। আর এই যে আমাদের এমপি সাহেব, আমরা যখন এখানে আমার বাইরে নিয়ে আসছি তখন উনি খুব খেয়াল নিছে। আর আমার এই ভাই হইলো যুব দলের আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক বাকেরগঞ্জ ইসের, আর হইলো বরিশাল আর এদের একটু আপনারা দেখে রাখবেন। আমাদের দাবি, কারণ আমরা রাজনীতি ঢাকাতে থাকি, আমার ভাই মরে গেছে দেশের জন্য, স্বাধীন হয়ে গেছে, ওদের দিকে আপনারা না রাখেন খেয়াল, তাহলে এটা আমরা কি কষ্ট পাবো। এই সময় আস্তে আস্তে